Hello everybody, good morning. Hope you all are good. I'm also very well. Causes of today I going to Gangtok, Sikkim. Not today. Basically আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা, যেহেতু আমার পাসপোর্টের মধ্যে নিউ জলপাইগুড়ি বর্ডারটা ছিল না, যে কারণে আমার কলকাতা হয়ে যেতে হচ্ছে। এবং প্রথমত প্ল্যান ছিল যে কলকাতা পুরো ফ্যামিলি মিলে যাব, তো সেটা হয়নি যে কোনো কারণে। এখন আছি হচ্ছে আমি বনানীতে অন দ্য ওয়ে। আর আফটার আ লং টাইম আমার কাছে অলমোস্ট 1.5 ইয়ার পর আপনারা আমারে দেখতেছেন অন দ্য ইউটিউব। অ্যান্ড ফেসবুক পেজেও তেমন একটা ছিলাম না, হয়তো পুরোনো ভিডিওগুলো আপলোড দিছি, তাও প্রায় 1 বছর হয়ে যাবে। তো আমি জানি যে এখন আমাকে এই গোপ্রো ক্যামেরাতে পুরোপুরি স্পষ্ট দেখা যাইতেছে না, বা হয়তো বা অন্ধকার দেখা যাইতেছে, ল্যাম্প পোস্টের আলোয় হয়তো বা অতটা ক্লিয়ার দেখা যাইতেছে না। তো আমি চাচ্ছিলাম, যেহেতু আমি ভোরেই বের হয়ে গেছি, তো আমি চাচ্ছিলাম যে একটা ভোরের ক্লিপ নিতে এবং ভোরেরই একটা ইন্ট্রো দিতে। তো যে কারণে আর কি এখন এই রাস্তার মধ্যে গাড়িতে বসে ফুটেজটা নিলাম। আর কি জন্য আমি এতদিন ভিডিও কোনো করতে পারি নাই, বা কোনোরকম কোনো মোটো ব্লগ দেওয়া হয় নাই, তো সেগুলো আমি যেতে যেতে পরে বলবো, হয়তো ট্রেনে যেতে যেতে বলবো, না হয় এখন একটা রাস্তার ভিউ দেখাই, তখন হয়তো বা এক্সট্রা ভয়েসে অ্যাড করে নিব। মেইনলি ব্যাপার যেটা হয়েছিল, আই ওয়াজ টু বিজি উইথ মাই সেলফ অ্যাট দ্যাট টাইম অ্যান্ড আই কান্ট এক্সপ্লেইন দ্যাট হোয়াট টাইপ অফ বিজি আই ওয়াজ। মূলত ঢাকা টু গ্রাম অ্যান্ড গ্রাম টু ঢাকা, অ্যান্ড আমার কিছু পেপারস নিয়ে আমি খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যে কারণে কোনো ব্লগ মেড করতে পারিনি। হাই, আমি কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন চলে আসছি, বাট খুবই অল্প সময় লাগছে। আমি ভাবতেও পারিনি যে এত কম সময় লাগবে। তবে বুঝছিলাম যে হয়তো বা 20 মিনিট, হ্যাঁ আধা ঘন্টায় আগে যাইতে পারি, কিন্তু আমি পুরো 1 ঘন্টা আগে চলে আসছি। মাত্র বাজে হচ্ছে 5টা, এখানে উপস্থিত হওয়ার সময় হচ্ছে 6টা। এই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। তো এখানে এখন অনাথ মানুষের মতো আমার 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। তুমি একটু সামনে যাই, একটু হালকা পাতলা কিছু খাওয়ার চেষ্টা করে দেখি কি খাওয়া যায় সকালবেলা, যদিও খাওয়ার অভ্যাস নেই। আচ্ছা, অনেকক্ষণ অপেক্ষার পরে ভিতরে ঢুকলাম এবং এখানে হচ্ছে একটা ডিপার্চার কার্ড দিছে, ওটা পূরণ করলাম এবং আরও কয়েকজন এটা পূরণ করে দিলাম। তো এখানে আমরা পূরণ করতে করতে ওইখানে লম্বা সিরিয়াল হয়ে গেছে, তো আমরা সবার পিছনে পড়ে গেছি এবং বাকি কথা আমরা ট্রেনের পাশে গিয়ে বলতেছি। অ্যাট লাস্ট আমরা ইমিগ্রেশন ক্রস করে ট্রেনের সামনে দাঁড়ায় আছি, যদিও ব্যাগ এবং লাগেজ আমরা ভিতরে উপরে রেখে আসছি। আর ক্যামেরাটা ধরে আছে হচ্ছে সাকিব ভাই, যার সাথে আমার প্রথম দেখা হয়েছে এবং যার সাথে এই ট্যুর নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে, যিনি প্ল্যানটা করছে। তো সাকিব ভাইরে না দেখালেই নয়। তো এই হচ্ছে সাকিব ভাই আসছে উত্তরা থেকে। আর ভিতরে আরেক ভাই আছে, রানা মাসুম ভাই, উনি ভিতরে বসে আছে। তো এই হচ্ছে পুরো ট্রেনটা। আমি এরপরে ভিতরে গিয়ে একটু ট্রেনের ভিতরের অবস্থাটা একটু দেখাবো। আচ্ছা, যমুনা ব্রিজের আমি কোনো ফুটেজ নেই, বাট ওই যে আমার ট্রেনে ওঠার আগে সাকিব ভাইরে দেখেছিলাম, সাকিব ভাইয়ের মোবাইলে যমুনা ব্রিজের কয়েকটা ফুটেজ নিয়েছি। তো তখন পর্যন্ত আমি আর কি মোটামুটি একটা বেটার ফিলিংসের মধ্যে ছিলাম এবং কিছু ফুটেজ নিয়েছিলাম, ভিডিও করছিলাম। আর তারপরে কোনো ফুটেজ নেওয়া হয় নাই এবং আমি যেহেতু রাতে ঘুমাইতে পারিনি, যে কারণে ট্রেনের মধ্যে অস্বস্তি ফিল হইতেছিল এবং একটু ঘুম ভাব ছিল। মোটামুটি ভালোই ঘুমাইছি। পরবর্তীতে বাইরের দৃশ্যও খেয়াল করি নেই, আর কোথা থেকে কোন দিক দিয়ে কিভাবে গেছে
সেটাও বলতে পারবো না। তো এখন হচ্ছে লাঞ্চ করলাম, এখন অলমোস্ট বাজে হচ্ছে 2:15। এখন হচ্ছে লাঞ্চ করে যে বক্সটা নিচে রেখে দিছি। আর সবাই দেখায় ট্রেনের সিটিং পজিশনটা এবং স্পেস কতটুকু, আমিও তাই দেখাইতেছি যে এখানে পা রাখার জন্য একটা ইয়ে দেওয়া আছে। আর সিটিং পজিশনটা মোটামুটি ভালোই, এখানে যথেষ্ট স্পেস আছে, এনাফ স্পেস আছে। অনেক বিমানেও এরকম থাকে না, আমি যে ইউএস বাংলায় গেছিলাম সেখানে এতটুকু স্পেস ছিল না। আর এটা হচ্ছে এখানে খাওয়ার জন্য বা কোনো পেপারও রাখা, কোনো লেখালেখি করলে করা যাবে। তো এখানে আমরা খাওয়ার জন্য এটা দিচ্ছে। আর হচ্ছে এখানে চাইলে পাসপোর্ট বা কোনো পেপারসও রাখা যাবে, কোনো বোতলের জন্য এটা রাখছে। আর সাকিব ভাইরে তো তখন দেখাইছিলাম, তো বাকি ছিল হচ্ছে রানা মাসুম ভাই। তো ভাই আমাদের সাথে এখান থেকে আসছিল, বাট তখন ট্রেনে ছিল যেহেতু দেখাইতে পারিনি। আমি একটু বাইরে গিয়ে, আচ্ছা আমরা রাইট নাও গেদে বর্ডার হয়ে ইন্ডিয়াতে এন্ট্রি করলাম। আমি যদিও ফুটেজটা নিতে পারি নাই, তো এই হচ্ছে ওয়াশরুমের বেসিং। আর এই হচ্ছে অবস্থা, এত মানে নিম্নমানের করার কি দরকার ছিল, আর একটু ভালো তো করা যেত, তাই না? আর এই হচ্ছে বেসিংয়ের অবস্থা, এই হচ্ছে ডোর। আচ্ছা এখানে হচ্ছে কুকুর দিয়ে চেক করাচ্ছে। এখানে হচ্ছে বাঙালি স্টাফগুলো সব নেমে গেছে এবং ইন্ডিয়ান স্টাফগুলো বাকি পথটা এখান থেকে যাবে আমাদের সাথে। ওকে, তো এখন আমরা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে তারপরে কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন। আর আমরা মাত্র বের হইলাম, আমাদের অনেক লেট হইতো যেহেতু আমরা একদম শেষের বগিতে ছিলাম। আমরা দৌড়াদৌড়ি করে সবার আগে চলে আসছি এবং মোটামুটি খুব ফাস্টই আসছি বলা চলে। তো এই যে এই হচ্ছে সাকিব ভাই অলওয়েজ ফাস্ট, সবসময় দৌড়ে দৌড়ে সবার আগে চলে যায়, যদিও পরে আমাদের জন্য অপেক্ষা করতে হয়েছে। আর এই হচ্ছে কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন, পুরো এরিয়াটা। আর হেয়ার ইজ মাই ফেস, আমি জানি খুবই বাজে দেখা যাইতেছে, কারণ এত জার্নি করার পরে কারো ফেসই ভালো দেখানোর কথা না। তো যাই হোক, এখন আমরা হোটেলে চলে যাব। হোটেল আগে বুক করে আছে, ওইখানে আনন্দ ভাই চলে গেছে, আগে বুক করে রাখছে। তো হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে। Baby, you give me ice and fire. You give
baby. So I stand up and speak just my mind. Oh, তো উই আর আন্ডার হাওড়া ব্রিজ রাইট নাও। আমরা উপর দিকে উঠতেছি। ও আচ্ছা, আমরা এখন রাস্তার চলে আসছি আর কি, হাওড়া ব্রিজের যে রাস্তাটা। আর এই হচ্ছে ব্রিজ। পুরো ব্রিজটা দেখানো সম্ভব হইতেছে না, হয়তো ড্রোন থাকলে ভালোভাবে দেখানো যেত। তো এখানে হচ্ছে আমরা স্ট্রিট ফুড খাচ্ছি, নট লাইক দিস স্ট্রিট ফুড। আপনার হচ্ছে ডাল দিয়ে লুচি খাচ্ছি, সাকিব ভাই হচ্ছে লুচি দিয়ে ডিম খাচ্ছে। আপনি কিছু বলতে চান সাব্বির ভাই? তাহলে বলেন। একটা ব্যাড রিভিউ ভাই, ব্যাড এক্সপিরিয়েন্স একদম। আপনার অভিজ্ঞতাটা বলেন। খুবই খারাপ, সেই খুবই খারাপ। 9টা বাজে থেকে এসে বসে আছেন, এখন অলমোস্ট আসার কথা, এখন 11:30টা বাজে, মাত্র কাজ ধরলো, হাগুমতো করে খাওয়া দাওয়া শেষ করে মাত্র কাজ ধরলো, এটা হলো অবস্থা। সাব্বির ভাই হাঁপাই গেছে, পেপারস নিয়ে বসে আছে আর পাসপোর্ট নিয়ে, আমাদের ডাকতেছে না। সিরিয়াল কিন্তু অনেক কাছেই, 6 নম্বর, মানে খুবই স্লোলি ভাবে করতেছে। বুঝলাম না, আমরা কি বাংলাদেশে এই জন্য? কিছু বলতে চান সাকিব ভাই? তো এখন হচ্ছে আমরা টিকিট নিয়ে তারপরে ট্যাক্সি নিয়ে এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। তো আমরা ভাবছিলাম হচ্ছে আসার টিকিটটা পাবো, যাওয়ার টিকিটটা মানে কমপ্লিটলি ধরে নিয়েছিলাম যে পাবো না। তো মানে ফর্চুনেটলি যাওয়ারটাই পেলাম, কিন্তু আসাটা পাইনি। মোস্ট প্রবাবলি আসতে হবে বাসে করে, যেটা আমার কাছে খুবই বোরিং লাগে। যাই হোক, ট্রেনের টিকিটটা পেলাম না, আসার যাওয়ারটা পেয়েছি, তাতেও খুশি। তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। হোটেলে গিয়ে রুমে গোসল সারতে হবে, গোসল সেরে আমাদের হয়তো বা 4টার মধ্যে হোটেল ছাড়া হবে। তারপরে আমাদের এক ভাই হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে হাওড়া ব্রিজের ওদিকে, তার একটি ফোন নিতে হবে, আর আমরা হয়তো স্টেশনের ওইদিকে চলে যাব। সো হেয়ার ইজ মাই লাগেজ, অ্যান্ড এই হচ্ছে মেহেদি ভাই সহ সবাই বের হয়ে যেতেছে। আমরা এখন এক্সিট করতেছি আমাদের যে হোটেলটাতে ছিলাম। তো সামনে হচ্ছে 2-3 জন চলে গেছে, আর এই তো আমরা এদিক হয়ে এখন এক্সিট করে নিউ মার্কেটের ওদিকে যাব। তারপরে 8টার দিকে হয়তোবা আমরা আমাদের শিয়ালদা স্টেশনের ওইখানে যাব। তো একদম কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে, এবং দেখতে থাকুন ব্লগটি। এবং সামনে আসছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং গ্যাংটকে যাওয়া পর্যন্ত ব্লগটা। অবশ্যই 2-3টা পার্ট করতে হবে, যেহেতু বিভিন্ন প্লেসে যাইতেছি। সো এই ব্লগটা মেবি এই পর্যন্তই, যদিও সামনে কিছু থাকে সেটা আমি হয়তো আলাদা একটা ফুটেজ নিব। এটা হচ্ছে মার্কেট স্ট্রিট থেকে এই রুটটা দিয়ে গেলে হাতের ডান দিক থেকে মার্কেট। এই যে সাকিব ভাই ব্যাড রিভিউ দিতেছে, আমি ওইটা ফুটেজ রাখতেছি। আচ্ছা, এখানে সবাই যে চলে আসছে, আমরা ছিলাম হচ্ছে নিউ সিটি হোটেল। সবার লাগেজ নিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন হেঁটে হেঁটে যাব হচ্ছে নিউ মার্কেট, বেশ খানিকটা দূর, যদি আমার হাতে পেইন হবে তবুও হেঁটে হেঁটে যাব, যেহেতু আমাদের সময় কাটাতে হবে। তো সাকিব ভাই যেটা বলতেছিল, আপনার এই হোটেলটার স্টাফদের বিহেভিয়ার মোটেও ভালো ছিল না। তো এখানে রিকমেন্ড করছে না থাকার জন্য। এই তো এই পথ ধরে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে 11ই জানুয়ারি। আমার এই কলকাতা ব্লগ আমি করি হচ্ছে 27 নভেম্বর। দ্যাট মিন্স আমার 27 নভেম্বর আমি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাই। আর আজকে হচ্ছে 11ই জানুয়ারি। তো একটা লম্বা সময় পরে আমি ব্লগ আপলোড দিতেছি। এর মূল কারণ কি আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। এটার মূল কারণ তেমন কোনো কিছুই নেই, জাস্ট আমার অলসতার কারণে বলা চলে দিতে পারি নেই, বা একটু কিছু লিটল বিট বিজি ছিলাম, বাট তেমন না, চাইলে ব্লগ আপলোড দিতে পারতাম। আচ্ছা, কথা না বেরাই, আমি যে কারণে এখন আবার একটা ফুটেজ নিতেছি সেটা হচ্ছে কিছু গাইডলাইনের জন্য।
তো আমরা বেসিক্যালি গেছিলাম হচ্ছে গ্যাংটক সিকিম এবং 0 পয়েন্ট সিকিমে গেছিলাম। তো সেই ব্লগটা এরপরেই নেক্সট ব্লগই হয়তো আপলোড দেব। আর হচ্ছে আচ্ছা একটু বলি, আমার এই লম্বা সময় পরে এখন আমি বর্তমানে আছি হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরে, আর এখন আমি আপলোড দিতেছি হচ্ছে কলকাতার ব্লগ। এর মানেটা হচ্ছে আমি ওখানে হচ্ছে 3 দিন, তারপরে আচ্ছা আমি 9-10 দিনের মতোই হবে হয়তো বা কলকাতা আর হচ্ছে গ্যাংটক সিকিম মিলে ছিলাম। তো তারপরে গ্রামে চলে আসি, ঢাকায় আসি, ঢাকা থেকে গ্রামে আসি, তারপর হচ্ছে ঘোরাঘুরি করি বা একটু কিছু ব্যস্ততা ছিল। তো সব কিছু মিলিয়ে আমার আর কি ব্লগ এডিট করার কোনো মন মানসিকতা তৈরি হয়নি, যে কারণে আমি ব্লগ এডিট ধরিও নাই। আমি মালয়েশিয়া এসে আমি ব্লগ এডিট করছি এবং এডিট ধরার পরে আমি যেহেতু মোবাইলে এডিট করি আমার একটু অ্যাপসের মধ্যে সমস্যা হইতেছিল। আমি মালয়েশিয়াতে ঢোকার পরে আমার বেশ কিছু অ্যাপসের মধ্যে এরকম ঝামেলা করতেছিল, তো যে কারণে এডিটটা আরও সময় লাগছে। তো এখন হচ্ছে আজকে 11ই জানুয়ারি, আগামীকাল হচ্ছে 12, খুব সম্ভবত কালকে আমি ব্লগটা আপলোড দিতে পারি। আর গাইডলাইনের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেহেতু সিকিম গেছিলাম, আমি সিকিম নিয়ে বলি। তো সিকিম হচ্ছে পাহাড়ি এলাকা এবং 0 পয়েন্টে বেশ খানিকটা বরফ পাওয়া যায় এবং তুষারও পাবেন যদি আপনি একদম কারেন্ট মৌসুমে যান আর কি। তো এখন হচ্ছে বাংলাদেশে হিউজ পরিমাণ শীত পড়তেছে, তো এই সময় যদি যান হয়তো বা তুষার পাইতে পারেন, আই নট শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, প্রথমত আমাদের যেই সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমরা গ্যাংটক যাব বা সিকিম যাব, আমাদের যেতে হতো নিউ জলপাইগুড়ি হয়ে, কিন্তু আমাদের ভিসার মধ্যে পোর্ট নিউ জলপাইগুড়ি অ্যাড করা ছিল না, যে কারণে আমরা কলকাতা হয়ে গেছি। এবং আমার পূর্বে প্ল্যান ছিল হচ্ছে আমি হোল ফ্যামিলির সাথে যাব, শুধু কলকাতা যাব। পরবর্তীতে আমি একা যাই, যে কারণে আমি ভাবলাম যে সিকিম থেকে ঘুরে আসি, কলকাতা এর আগেও গেছি, কি ঘুরবো আর কি, এখানে ঘোরার মতো তেমন কিছুই না, বাংলাদেশের মতোই মনে হয়। তো যে কারণে চিন্তা করি যে সিকিম যাব, এবং সিকিম যাওয়ার জন্য দরকার হতে নিউ জলপাইগুড়ি পোর্ট অ্যাড করা থাকতে হবে। যদি না করা থাকে তাহলে ভিসা হওয়ার পরেও অ্যাড করা যায়, সামান্য কিছু ফি দিয়ে আবার পাসপোর্ট জমা দিতে হয়, কিন্তু এটা একটা লম্বা সময়ের ব্যাপার। যে কারণে আমি কলকাতা গিয়ে একদিন থাকি, তারপরে হচ্ছে সিকিমের উদ্দেশ্যে, গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করি। তো আপনারা যারা ঢাকা থেকে সরাসরি গ্যাংটক বা সিকিম যেতে চান তারা, বা দার্জিলিং, তারা প্রথম হচ্ছে নিউ জলপাইগুড়ি পোর্টটা অ্যাড করে তারপরে ভিসার জন্য জমা দেবেন, তাহলে ইজি হয়। আর হচ্ছে ট্রেনে আমরা গেছিলাম হচ্ছে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত 2750 টাকা। তো নিউ জলপাইগুড়ি গেলে হচ্ছে খুব সম্ভবত 3150, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এ হচ্ছে ডিফারেন্স। আর কলকাতা গিয়ে আমাদের খরচটা আরও বেশি লাগছে, তো সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি ট্রেনে গেলে খুব লম্বা একটা সময়, আমাদের হয়তোবা 8টা কততে যেন ট্রেন ছাড়ছিল, তো আমরা বিকেলে গিয়ে পৌঁছে হচ্ছে কলকাতার শিয়ালদা স্টেশন। নিউ জলপাইগুড়ি গেলে হয়তো আরও বেশি সময় লাগতে পারে। তো 2750 বা 3150, এই দিক থেকে যদি আপনি বিমানের ভাড়ার কথা চিন্তা করেন, বেশ কিছুদিন আগে টিকিট কাটেন তাহলে 5000 বা 5500 এর মধ্যে টিকিট পেয়ে যাবেন ছোটো বিমানগুলোতে। অনেকে ছোটো বিমানে যেতে রিকমেন্ড করে না, বাট আমি মনে করি যে আল্লাহর উপর সব কিছু, এমন কোনো দুর্ঘটনা হলে বড় বিমানও হতে পারে। তো যাই হোক, 5000 বা 5500তে বিমানে গেলে সেটাই আমি বেস্ট মনে করি। আমি জাস্ট কখনো ট্রেনে লং জার্নি করিনি, যে কারণে একটা শুধু অভিজ্ঞতার জন্য গেছিলাম, বাট আমার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি খুবই টায়ার্ড হয়ে গেছি এবং আমার রীতিমতো অসুস্থই বলা চলে। তো আমি রিকমেন্ড করবো যে ট্রেনে কাউরে না যাওয়ার জন্য, কারো যদি হিউজ পরিমাণে এনার্জেটিক থাকে তাহলে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি ব্লগগুলো হচ্ছে আমি নেক্সট স্টেপে আপলোড করব। তো কলকাতার ব্লগটা আমি তেমন করে সাজাতেও পারিনি, আমি আসলে ব্লগিং ছেড়ে দিছি। আমি এটা অনেক আগে এই ব্লগের মধ্যে বলছিলাম, অনেক আগে থেকে ব্লগ করা একদম ছেড়ে দিছি বলা চলে। নতুন করে এখন আবার শুরু করতেছি, যে কারণে আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিমস টিমস ভাবে যাবে যার লাগে ব্লগ করতে তেমন কিছুই নেই। আমার নতুন করে সবগুলা ডাউনলোড করতে হবে, যে কারণে আমি তেমনভাবে ব্লগটা সাজাতে পারিনি। তবে যেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এবং সামনের ব্লগগুলা গ্যাংটক বা সিকিমের ব্লগগুলা আরও ভালোভাবে করার চেষ্টা করব, এডিট করার চেষ্টা করব। ভিডিও তো যা ফুটেজ নেওয়া নিছি, তো আশা করি আপনাদের কাছে এই ব্লগটাও ভালো লাগবে, এবং সামনের ব্লগগুলোর জন্য অপেক্ষা করতে থাকেন, শীঘ্রই আপলোড করব। এবং হোপ ইউ এনজয় দিস ব্লগ। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।
আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।